যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে বাংলাদেশের কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক সেনাপ্রধানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি একথা বলেন। এ সময় প্রতিবেশী বন্ধুরাষ্ট্রকে নিয়ে দোষারোপের রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারত সরকারকে জানিয়ে সে দেশে গেলে নিরাপত্তার ব্যাপারটা তখনই আসতো। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাংস্কৃতিক উপকমিটির অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার এই সভার আয়োজন করে দলের সংস্কৃতি বিষয়ক উপকমিটি। এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপনের বিষয়ে আলোচনা হয়। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেই দেশের সরকারকে জানিয়ে গেলে তখনই আসবে নিরাপত্তার বিষয়। এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের উত্তরে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় ভারতের উপর দোষ চাপানো উচিত নয়। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনার কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়, তা সেটার জন্য বন্ধুরাষ্ট্রের তো কোনো, ফখরুল সাহেব বলছেন বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয় তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করে আছে? তাহলে এ ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধুরাষ্ট্রে? এ সময় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ইঙ্গিত করে দলের সাধারণ সম্পাদক বলেন, যারা গাজায় নিষ্ঠুর ও বর্বরোচিত ভূমিকাকে গণহত্যা বলতে চায় না, এর প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়, তাদের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের মাথা ব্যথা নেই। দেখলাম ডোনাল্ডো আসলেন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করলেন এখানে মিটিং করে, সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। আগে 7 জন, এখন আবার একজন। আওয়ামী লীগের আসন্ন প্লাটিনাম জুবিলির অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের বড় ভূমিকা থাকবে বলে সভায় জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।